আজকে আমরা একটা দারুণ উত্তেজনার গল্পের গভীরে যাব আর এর প্রতিটা মুহূর্তকে সহজ করে বোঝার চেষ্টা করব। তো আর দেরি না করে চলুন সরাসরি গল্পের ভেতরে ঢুকে যাই। গল্পটা শুরুই হচ্ছে একটা বিশাল যুদ্ধের ঠিক পর থেকে, যখন চারপাশের পরিস্থিতি বেশ থমথমে। গল্পের একেবারেই শুরুতেই আমরা একটা বেশ ইন্টারেস্টিং সিচুয়েশন দেখতে পাই। আমাদের মূল চরিত্র মানে এমসি তার সঙ্গীর কাছ থেকে সন্দেহের শিকার হচ্ছে। কারণটা কি? কারণ সে একাই দুজন পাওয়ারফুল যোদ্ধাকে হারিয়ে দিয়েছে। তো এমসি তখন ব্যাপারটা পরিষ্কার করে। সে বলে এই জয়টা ঠিক তার নিজের শক্তির জোরে হয়নি। আসলে তার এক রহস্যময় মাস্টার তাকে একটা বিশেষ শক্তিশালী অস্ত্র দিয়েছিল, আর সেটার জোরেই এটা সম্ভব হয়েছে। এই কথাটা শোনার পর তখনকার মতো পরিস্থিতি একটু শান্ত হয়। কিন্তু ঝামেলাটা এখানেই শেষ না। ঠিক সেই সময়ে লাল চুলের যে সিনিয়র ছিল সে ঘুম থেকে উঠে পড়ে, আর উঠে এসে দেখে যে তার পোশাক পাল্টানো, আর ব্যাস সাথে সাথে নতুন করে আবার সন্দেহের আগুন জ্বলে ওঠে। তখন ওকে তাড়াতাড়ি বোঝানো হয় যে কি ঘটেছিল। মানে যখন সে অজ্ঞান ছিল তখন দুজন ম্যানাস্টেজ শুধু আক্রমণ করে, আর আমাদের এমসি একাই লড়ে তাকে বাঁচিয়েছে। আর তার ছেঁড়া পোশাক, ওটা আসলে ওই ভয়ঙ্কর লড়াইয়েরই একটা ফল। পুরো ঘটনাটা শোনার পর ওই সিনিয়র বেশ লজ্জা পেয়ে যায় আর অস্বস্তিতেও পড়ে। সে তখন এমসির কাছে মাফ চেয়ে নেয় আর তাকে অনুরোধ করে যেন এই পুরো ঘটনাটা, বিশেষ করে তার পোশাকের ব্যাপারটা, গোপন রাখা হয়। তো এই ঘটনার পর বেশ কিছুদিন সবকিছু শান্তই ছিল, কিন্তু হঠাৎ করে গল্পে একটা নতুন মোড় আসে, একটা নতুন মিশন। দিন যায়, সপ্তাহ যায়, এভাবে প্রায় 2 মাস কেটে যাওয়ার পর একটা অপ্রত্যাশিত যোগাযোগের মাধ্যমে গল্পে আবার টানটান উত্তেজনা ফিরে আসে। কি হয়? এমসির কাছে তার মাস্টারে দেওয়া একটা ব্রেসলেট ছিল, তাই না? হঠাৎ করে সে ব্রেসলেটটা অ্যাক্টিভেট হয়ে যায়, মানে জ্বলতে শুরু করে। আর ওটা থেকে একটা উড়ং বেরিয়ে আসে, যেটা শুধুমাত্র এমসি দেখতে আর শুনতে পাচ্ছিল। আর সেই উড়মটা ছিল তার মাস্টারের। মাস্টারের আদেশটা ছিল খুবই স্পষ্ট, আর একই সাথে সাংঘাতিক বিপজ্জনক। আদেশটা হলো কাছের যে সিল করা ধ্বংসাবশেষ বা রুইন্স আছে সেটার ভেতরে ঢুকতে হবে, আর ভেতরে নাকি একটা বড় গুপ্তধন অপেক্ষা করছে। এখন এখানকার মূল পয়েন্টটা হলো, সবাই ভাবছিল এটা একটা সুইসাইড মিশন, মানে ওখানে গেলেই নির্ঘাত মৃত্যু। কিন্তু এত কিছুর পরেও আমাদের এমসি তার মাস্টারের আদেশ পালন করার জন্য একদম তৈরি হয়ে যায়। বাইরে যারা দাঁড়িয়ে দেখছিল তারা তো ভয়ে প্রায় জমে গেছে, ভাবছে এই বুঝি এমসি শেষ। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এমসি সোজা হেঁটে গিয়ে ওই বাধার মধ্যে দিয়ে এমনভাবে চলে গেল যেন ওখানে কোনো বাধাই ছিল না। আর এই কাণ্ডটা দেখে ওখানে উপস্থিত এক অহংকারী যোদ্ধা, যে কিনা এমসির থেকে অনেক বেশি শক্তিশালী, সে আর নিজেকে সামলাতে পারে না। সে সোজা ওই ধ্বংসাবশেষের যে গার্ডিয়ান বা অভিভাবক আছে তার সামনে গিয়ে দাঁড়ায় আর ভেতরে ঢোকার দাবি জানায়। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, সেটা হলো ওদের দুজনের পাওয়ার লেভেলের পার্থক্য। এমসি হলো গড ট্রান্সফরমেশন স্টেজে, আর ওই অহংকারী যোদ্ধাটা হলো মানা স্টেজের একদম শীর্ষে। মানে পাওয়ারের দিক থেকে সে কিন্তু এমসির চেয়ে অনেক অনেক এগিয়ে। তো সে রেগে গিয়ে বলতে থাকে, আরে ওই ছেলেটা যদি ভেতরে যেতে পারে তাহলে আমি কেন পারবো না? সে ভাবে যে তার সাথে পক্ষপাতিত্ব করা হচ্ছে, আর এই রাগের মাথায় সে গার্ডিয়ানের সব কথা উপেক্ষা করে সোজা প্রবেশদ্বারের দিকে তেড়ে যায়। কিন্তু তার এই অহংকারের ফল হয় একেবারে ভয়ঙ্কর। সাথে সাথে ওখানকার যে ডিফেন্স সিস্টেম, মানে সর্ড কিলিং ফরমেশন, সেটা অ্যাক্টিভেট হয়ে যায়, আর তরবারির একটা ঝড় এসে লোকটাকে এক মুহূর্তে শেষ করে দেয়। অন্যদিকে এমসি ভেতরে ঢুকে নিজেকে একটা অন্ধকার জায়গায় আবিষ্কার করে। জায়গাটা বেশ অদ্ভুত, চারপাশে ঘন আধ্যাত্মিক শক্তি। তো সে সেখানে তার মাস্টারের বলা সেই গুপ্তধনের খোঁজ শুরু করে। খুঁজতে খুঁজতে সে একটা ঝকঝকে আলোর উৎস দেখতে পায়। সে সেটার দিকেই এগোতে থাকে, হয়তো ভাবছিল কোনো শক্তিশালী অস্ত্র পাবে বা অন্য কোনো দামি জিনিস। কিন্তু সে যা খুঁজে পেল সেটা কেউ কল্পনাও করতে পারবে না। আর এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্টটা আসে। ওই গুপ্তধন আসলে কোনো জিনিস না, ওটা ছিল একটা জীবন্ত মানুষ। হ্যাঁ, আলোর মাঝখানে ছিল একটা মেয়ে যার কোনো স্মৃতি নেই, আর সে চোখ খুলেই এমসিকে মাস্টার বলে ডাকা শুরু করে। তো বুঝতেই পারছেন এই অপ্রত্যাশিত আবিষ্কারের পর এমসির অবস্থাটা কি। পরিস্থিতি আরও অনেক বেশি অদ্ভুত আর জটিল হয়ে ওঠে। তো এমসি ওকে কোনো মতে পোশাক পরতে সাহায্য করে, তারপর তাকে প্রশ্ন করতে শুরু করে। কিন্তু মেয়েটার উত্তরগুলো ছিল, নাম কি জানে না, সে কে জানে না, কোথা থেকে এসেছে তাও জানে না, কেন এখানে কিচ্ছু মনে নেই, তার স্মৃতি পুরোপুরি মুছে গেছে। তো এমসি যখন বুঝতে পারে যে মেয়েটার দেখাশোনা করার দায়িত্ব এখন তারই, সে ওকে বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর ঠিক সেই মুহূর্তে একটা উজ্জ্বল আলো জ্বলে ওঠে, আর তাদের দুজনকেই ধ্বংসাবশেষের বাইরে টেলিপোর্ট করে দেয়। আর এই সাসপেন্সের মধ্যেই এপিসোডটা শেষ হয়ে যায়। এই শেষটা আমাদের মনে একটা বড় প্রশ্ন রেখে যায়।
মাস্টারের আসল উদ্দেশ্যটা কী ছিল? সে কি আসলেই কোনো গুপ্তধনের জন্য এমসিকে পাঠিয়েছিল, নাকি তার আসল উদ্দেশ্য ছিল এই রহস্যময় মেয়েটিকে উদ্ধার করা?